পানি ভাগাভাগি ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, যাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি ভারত সরকারকে এই প্রস্তাব দেন। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, পানির উচ্চতার কারণে ভারতের বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে ডক্টর ইউনুস নদীসমূহের অমীমাংসিত পানির হিস্যার বিষয়টি দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কিনা, যে আমরা আর ইন্ডিয়া হাই লেভেল ফ্ল্যাগ মেরে যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো। বাংলাদেশের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, তিনি দৃঢ়ভাবে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান এবং উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করেন। ত্রিপুরায় বন্যায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে পানির পরিমাণ বেশি থাকায় উপচে পড়ে পানি বাংলাদেশে ঢুকেছে বলেও দাবি প্রণয় ভার্মার। ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাস এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে ভারতীয় হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।